ওয়েলকাম টু রোমান টিউটোরিয়াল। আজকে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিত ত্রিকোণমিতিক অধ্যায়ের ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্নটি। এখানে উদ্দীপকের মধ্যে বলা আছে এক্স ইকুয়াল টু কোসেক থিটা, ওয়াই ইকুয়াল টু সেক থিটা এবং জেড ইকুয়াল টু টেন থিটা যখন থিটা সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট। কতে বলা আছে টেন 90 ডিগ্রি মাইনাসের এ ইকুয়াল টু √3 হলে এ এর মান নির্ণয় করো। খতে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু এ হলে প্রমাণ করো যে কস থিটা ইকুয়াল টু এস স্কোয়ার মাইনাসের 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাসের 1। গতে বলা আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু √2 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমরা ক নাম্বার উত্তরের জন্য লিখলাম যে দেওয়া আছে টেন 90 ডিগ্রি মাইনাসের এ ইকুয়াল টু √3। এখন আমাদেরকে দেখতে হবে যে টেন কত ডিগ্রির মান √3। ডান পাশে √3 আছে, তাহলে আমাদেরকে দেখতে হবে টেন কত ডিগ্রির মান √3। আমরা জানি টেন 60 ডিগ্রির মান √3। তাহলে উভয় পাশ থেকে টেন টেন কাটা, তাহলে এখানে থাকে 90 ডিগ্রি মাইনাসের এ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন আমরা এই যে মাইনাসের এ এটাকে আমরা ডান পাশে নিতে পারি আর 60 ডিগ্রি এটাকে বাম পাশে আনতে পারি। তাহলে প্লাসের 60 ডিগ্রি বাম পাশে আসলে হবে মাইনাসের 60 ডিগ্রি, মাইনাসের এ ডান পাশে গেলে হবে প্লাসের এ। 90 ডিগ্রি মাইনাসের 60 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি ইকুয়াল টু এ। তাহলে আমরা লিখতে পারি অতএব এ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর করে ফেললাম। এখন আসো খ নাম্বার প্রশ্নের উত্তর করা যাক। খ নাম্বার প্রশ্নে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু এ হলে প্রমাণ করো যে কস থিটা ইকুয়াল টু এস স্কোয়ার মাইনাসের 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা লিখলাম যে উদ্দীপকে দেওয়া আছে এক্স ইকুয়াল টু কোসেক থিটা, জেড ইকুয়াল টু ট্যান থিটা এবং এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু এ। তাহলে আমরা এখন জেড এর মান এবং এক্স এর মান এখানে বসিয়ে দেই। এক্স এর পরিবর্তে লেখা যায় কোসেক থিটা প্লাস জেড এর পরিবর্তে লেখা যায় টেন থিটা ইকুয়াল টু এ। কোসেক থিটার পরিবর্তে কোসেক থিটাই রাখলাম। 1/tan থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কট থিটা। আচ্ছা, আমাদের যেহেতু প্রমাণ করতে হবে কস থিটা সমান এ স্কোয়ার মাইনাসের 1 বাই এ স্কোয়ার প্লাস 1, তাহলে আমরা চেষ্টা করব যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে তাদেরকে কজে রূপান্তর করার জন্য, সাইন অথবা কজে রূপান্তর করার জন্য। এখানে আছে কোসেক থিটা, কোসেক থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা। কট থিটার পরিবর্তে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু এ। এখন লসাগু, সাইন থিটা এবং সাইন থিটার লসাগু হচ্ছে সাইন থিটা। হর দ্বারা ভাগ, লবের সাথে গুণ। সাইন থিটা দিয়ে সাইন থিটাকে ভাগ করলে হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে হয় 1, প্লাসের জায়গায় প্লাস। সাইন থিটা কাটাকাটি, তাহলে থাকবে এখানে কস থিটা ইকুয়াল টু এ। এখন আমরা যেটা প্রমাণ করব তার ডান পাশে কিন্তু আছে এ স্কোয়ার মাইনাসের 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাসের 1। তাহলে এখানে তো এ আছে, তাহলে আমাদের এ স্কোয়ার আনতে হবে। এ স্কোয়ার আনার জন্য উভয় পাশে স্কোয়ার করে পাই বা বর্গ করে পাই। তাহলে বাম পাশে লবকেও আমরা স্কোয়ার করব, হরকেও আমরা স্কোয়ার করব। লবকে স্কোয়ার করলে হয় 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, হরকে স্কোয়ার করলে হয় সাইন স্কোয়ার থিটা, আর ডান পাশে স্কোয়ার করলে হয় এ স্কোয়ার। এখন উপরে আছে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, হোল স্কোয়ার মানে দুইবার গুণ অবস্থায় আছে। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর ডান পাশে আছে এ স্কোয়ার। এখন নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপরে যা আছে তা
1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, আর নিচে হবে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, ডান পাশে হবে এস স্কোয়ার, উপরে নিচে কাটাকাটি 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা কাটাকাটি, তাহলে উপরে থাকবে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাসের কস থিটা ইকুয়াল টু এস স্কোয়ার। এখন আমরা যেটা প্রমাণ করব তার ডান পাশে কিন্তু আছে এস স্কোয়ার মাইনাসের 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাসের 1। তাহলে আমাদের এখানে কিন্তু আছে এস স্কোয়ার, নিচে মনে মনে আছে 1, তাহলে আমরা যদি বিয়োজন করি তাহলে উপরে আসবে এস স্কোয়ার মাইনাসের 1, যোজন করলে আসবে এস স্কোয়ার প্লাসের 1। এখন উভয় পক্ষে আমরা বিয়োজন যোজন করব, প্রথমে বিয়োজন পরে যোজন। আচ্ছা, বিয়োজন কি? বিয়োজন হচ্ছে লব মাইনাস হর। তাহলে প্রথমে লিখলাম লব মাইনাস হর, মাইনাস করলে চিহ্নগুলো পরিবর্তন, তাহলে 1 হবে মাইনাসের, কস থিটা হবে প্লাসের, নিচে হবে যোজন, যোজন মানে লব প্লাস হর, আর ডান পাশে যোজন বিয়োজন। তাহলে প্রথমে বিয়োজন করব, বিয়োজন মানে এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে লব মাইনাস হর, নিচে হবে লব প্লাসের হর, মাইনাসের 1 প্লাসের 1 কাটা, মাইনাসের কস থিটা প্লাসের কস থিটা কাটা, তাহলে উপরে থাকতেছে কস থিটা প্লাস কস থিটা মানে 2 কস থিটা, আর নিচে থাকতেছে 1 প্লাস 1 মানে হচ্ছে 2, ডান পাশে থাকে এস স্কোয়ার মাইনাসের 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাসের 1, 2 2 কাটা, অতএব আমরা বলতে পারি cos থিটা ইকুয়াল টু এস স্কোয়ার মাইনাসের 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাসের 1। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, সুতরাং প্রমাণিত। গ নাম্বারে বলা আছে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল টু √2 হলে থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা লিখলাম, দেওয়া আছে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল টু √2। এখন এক্স এর মান এবং ওয়াই এর মান উদ্দীপকে দেওয়া আছে। এক্স এর মান কোসেক থিটা, তাহলে 1 বাই কোসেক থিটা, ওয়াই এর মান দেওয়া আছে সেক থিটা, তাহলে 1 বাই সেক থিটা ইকুয়াল টু √2। এখন আমরা জানি 1 বাই কোসেক থিটা মানে সাইন থিটা, 1 বাই সেক থিটা মানে কস থিটা। যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতকে অন্য পাশে নিয়ে তারপরে আমরা উভয় পাশে বর্গ করব। তাহলে আমি সাইন থিটাকে বাম পাশে রাখলাম, কস থিটা ওই পাশে গেলে ছিল প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাস। এখন উভয় পাশে বর্গ করলে হয় সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। তাহলে বাম পাশে থাকে সাইন স্কোয়ার থিটা, ডান পাশে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন যেহেতু ডান পাশে কজ আছে আবার বাম পাশে আছে সাইন, তাহলে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত রাখতে হবে। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটাকে কজে রূপান্তর করি, সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, রুট আর স্কোয়ারে কাটাকাটি, তাহলে থাকে 2, 2 আর √2 গুণ করলে হবে 2 √2 কস থিটা প্লাসের কজ স্কোয়ার থিটা। আমরা সবগুলোকে ডান পাশে নিয়ে যাই, তাহলে বাম পাশে থাকবে 0, আর ডান পাশে আছে 2 মাইনাসের 2 √2 কস থিটা প্লাসের কজ স্কোয়ার থিটা। মাইনাসের প্লাসের 1 ডান পাশে গেলে হবে মাইনাসের 1, মাইনাসের কজ স্কোয়ার থিটা ডান পাশে গেলে হবে প্লাসের কজ স্কোয়ার থিটা। তাহলে বাম পাশে 0, ডান পাশে আমরা একটু হিসাব করি, কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, তাহলে 2 কজ স্কোয়ার থিটা, আর এখানে আছে মাইনাসের 2 √2 কস থিটা। 2 থেকে 1 বাদ দিলে থাকে 1। এখন আমরা চাইলে 2 কজ স্কোয়ার থিটা এটাকে লিখতে পারি √2 কস থিটা হোল স্কোয়ার। কিভাবে? এই যে রুট আর স্কোয়ারে কাটাকাটি, তাহলে 2 থাকে, আর কসকে স্কোয়ার করলে কিন্তু কজ স্কোয়ার থিটা হয়, তাহলে আমরা 2 কজ স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি √2 কস থিটা তার হোল স্কোয়ার।
আচ্ছা, ওয়ানকে লিখতে পারি আমরা ওয়ান স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। মাঝখানে আমরা জানি হয় টু এ বি। তাহলে এটা হচ্ছে সূত্রের টু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা দেখি উপরেরটার সাথে মিল আছে কিনা। রুট টু কস থিটা, এটাকে স্কোয়ার করলে টু কস স্কোয়ার থিটা হয়। আর মাঝখানেরটা গুণ করলে টু রুট টু কস থিটা হয়। ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হয়। তার মানে উপরেরটা যে কথা, নিচেরটা একই কথা। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারটা ওই পাশে গেলে হবে রুট, শূন্যকে রুট করলে হয় শূন্য। এখানে থাকতেছে রুট টু কস থিটা মাইনাসের ওয়ান। তাহলে আমরা এটাকে ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি রুট টু কস থিটা মাইনাসের ওয়ান ইকুয়াল টু জিরো। মাইনাসের ওয়ানকে ওই পাশে নিলে হবে প্লাসের ওয়ান। তাহলে রুট টু কস থিটা ইকুয়াল টু প্লাসের ওয়ান। রুট টুকে ওই পাশে নিলে হবে, যেহেতু গুণ অবস্থায় আছে, ওই পাশে নিলে হবে ভাগ। এখন দেখতে হবে কস কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু। আমরা জানি কস 45 ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু। তাহলে কস কস কাটা, অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের উত্তর।